নমস্কার, সপনাবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। সপনাবেক নিউজের পর্দায় রয়েছে আমি পিয়ালি। নিজেদের দল ভারী করতে থরি এমন মানুষ আছেন যারা বিজেপিকে সমর্থন করেন কিন্তু রাজনীতি করেন না। তাদের দলে টানতে সদস্য পদ সংগ্রহ অভিযানে নেমেছে গেরুয়া শিবির। লক্ষ্য পেরোনোর টার্গেট থাকলেও তবে এখনো পর্যন্ত মাত্র 26% পূরণ করতে পারেনি তারা। এই কর্মসূচি সফল করতে ব্যারাকপুরে স্টেশন এলাকায় আয়োজিত করা হয়েছিল বিজেপির সদস্য পদ সংগ্রহ কর্মসূচির। তাতে যোগদান করে এবার ফিরহাদ হাকিমকে জঙ্গি, সন্ত্রাসবাদী, তালিবানিদের নেতা বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে চ্যালেঞ্জের সুরে কি বললেন বিজেপি নেতা, শুনবো। ওনার কথা না আমার কোনো জবাব দিতে ইচ্ছা করে না, কারণ উনি হচ্ছেন একজন জঙ্গি, সন্ত্রাসী, জেহাদি, তালিবানিদের উনি হচ্ছেন লিডার। ফিরহাদ হাকিম সাহেব, আমি নাম ধরে বলছি, উনি জেহাদিদের লিডার। তাই না হলে উনি কখনো বলতে পারে না জেহাদিরা যে কথা বলেন ইসলাম ধর্ম গ্রহণ যারা না করবে তাদের কতল করা হবে। তাহলে উনি নিজে বলেছেন যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা। উনি নিজে বলেছেন যে কলকাতাকে মিনি পাকিস্তান করবে। উনি নিজে বলেছেন যে কলকাতা আর 10 বছরের মধ্যে উর্দু ভাষা হবে। উনি নিজে বলেছেন যে আমরা সংখ্যালঘু থাকবো না, আমরা সংখ্যাগুরু হয়ে যাচ্ছি। তার মানে ভারতবর্ষকে ইসলাম রাষ্ট্র আমরা করব, যেটা 17,000 মৌলবী যারা আরব কান্ট্রি থেকে ভারতবর্ষে এসে কাজ করছে, পশ্চিম বাংলায় তাদের ডেরা পেতে বসে আছে এবং তাদেরই এই জায়গা দিয়ে রেখেছি। ফিরহাদ হাকিমের মতো জেহাদি যারা, তারা এই জঙ্গিদের যদি তৈরি করে থাকে, আমি একটা কথা বলবো, তাহলে ফিরহাদ হাকিম সাহেব বলুন এখনই ইমিডিয়েটলি এনআরসি হোক। এনআরসি হলে বোঝা যাবে উনি কেন এনআরসির বিরোধিতা করছেন। তাহলে উনি কেন সি এর বিরোধিতা করছেন? উনি জানেন এনআরসি হলে ওনার ঘরের মধ্যে যে জঙ্গি দলগুলো লুকিয়ে আছে, যাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড করে দিয়েছেন উনি এবং ওনার দল, তারা সব ধরা পড়ে যাবে। উনি এনআরসির বিরোধিতা করছেন কেন, এর জবাব যদি উনি দিতে পারেন তাহলে কালকেই আমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে দিয়ে নাকে খত দিয়ে চলে যাব, উনি যদি আমার কথার জবাব দিতে পারেন। অনুপ্রবেশকারীদের বাইরের রাজ্যের পুলিশ এসে ধরতে হচ্ছে বা পশ্চিমবঙ্গ পুলিশ তো কেনা গোলাম হয়ে গেছে অধিকাংশ। পশ্চিমবঙ্গ পুলিশকে ভয় দেখিয়ে দেখিয়ে দেখেন, যে একটু উচিতবাদী হয় তাকে এমন জায়গায় ট্রান্সফার করে দেয়, এই জন্য ভয় পায়। তাদেরও তো বউ ছেলে মেয়ে আছে না। পুলিশ খারাপ নয়, পুলিশকে ব্যবহার করা হচ্ছে এই জঙ্গি কার্যকলাপে, যাতে তারা নিষ্ক্রিয় থাকে, তারা যেন কোনো রকম ধরপাকড় না করে। এই জন্য এক্ষুনি চাই এনআরসি। এনআরসি যদি হয় তাহলে এই জঙ্গি এবং যারা অনুপ্রবেশকারী তারা কিন্তু ধরা পড়ে যাবে। তাহলে ফিরহাদ হাকিম সাহেব বুঝতে পারবে যে কত ধানে কত চাল। আমি চ্যালেঞ্জ করলাম, উনি বলুক যে হ্যাঁ আমরা এনআরসি তো খুব ভালো জিনিস, ন্যাশনাল রেজিস্টার অফ আমাদের সিটিজেনশিপ। তাহলে আমরা সিটিজেন কারা আছি ভারতবর্ষের? লিগ্যাল সিটিজেন এবং ইললিগ্যাল সিটিজেন। এই জন্যই তো বলা হয়েছে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এগুলো থাকলেই কিন্তু, ভোটার কার্ড থাকলেই সে সিটিজেন না। দেখা হবে ওগুলো সে বের করেছে কিভাবে, কত সাল থেকে এদেশে সে বসবাস করছে। একমাত্র ছাড় দেওয়া হয়েছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, এই 6টা সম্প্রদায়ের বাইরে যারা এখানে এসেছে পালিয়ে পালিয়ে এসে ভারতের সার্বভৌমত্বকে নষ্ট করার চেষ্টা করছে, ভারতবর্ষকে ইসলাম রাষ্ট্র করার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গকে পশ্চিম পাকিস্তান করার চেষ্টা করছে, তাদের ধরতে হলে এনআরসি দরকার বলে আমি অসীম সরকার মনে করি, একজন উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ হিসেবে। রাজা দে, সপনাবেক নিউজ, ব্যারাকপুর। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন সপনাবেক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।